হিজবুল্লাহর ভেতরেই রয়েছে ইসরায়েলি গুপ্তচর। তাদের সহায়তা নিয়েই গোষ্ঠীটি প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে তেল আবিব। নাসরুল্লাহকে এ বিষয়ে সতর্ক করেছিল তেহরান। বৃহস্পতিবার ইরানের কর্মকর্তাদের বরাতে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তেহরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদেও ইসরায়েলি গুপ্তচর ঢুকে পড়েছে এমন সন্দেহ প্রকাশ করা হয়েছে। গত শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যবহার করা হয় বিধ্বংসী বাংকার বাস্টার। ভয়াবহ এই হামলায় প্রাণ হারান হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। এবার হিজবুল্লাহ প্রধানের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ইরানের 3 শীর্ষ কর্মকর্তা। হত্যার কয়েকদিন আগেই নাসরাল্লাহকে ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে সতর্ক করেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন কথা জানান তারা। গত মাসে ইসরায়েলের অভিনব হামলায় হিজবুল্লাহর কমিউনিকেশন ডিভাইস পেজার বিস্ফোরণের দিনই আইআরজিসির এক সিনিয়র কমান্ডার আব্বাস নীল ফোরোশান খামেনির বিশেষ বার্তা নিয়ে যান নাসরাল্লাহর কাছে। নাসরাল্লাহকে সতর্ক করা হয়েছিল হিজবুল্লাহর মধ্যেই লুকিয়ে আছে ইসরায়েলি গুপ্তচর। তাদের সহায়তা নিয়েই পরিকল্পনা হয়েছিল নাসরাল্লাহকে হত্যার, এমন গোয়েন্দা তথ্য ছিল ইরানের কাছে। তবে কি সেই পরিকল্পনা, সেই বিষয়ে দেয়া হয়নি বিস্তারিত তথ্য। ইরানের কর্মকর্তারা জানান, হামলার সময় হিজবুল্লাহ প্রধানের সাথে বাংকারের ভেতর ছিলেন বার্তাবাহক ওই আইআরজিসি কমান্ডারও। ইসরায়েলি হামলায় নাসরাল্লাহর সাথে প্রাণ যায় ওই কমান্ডারেরও। আর তারপরেই ক্ষোভে ফুঁসে ওঠে ইরান। গোপন আস্তানা থেকেই ইসরায়েলি ভূখণ্ডে মিসাইল হামলার নির্দেশ দেন আয়াতুল্লাহ আলী খামেনি। তবে এখনও ইরানের ভেতর এক গোপন স্থানেই অবস্থান করছেন খামেনি। ইরানের সন্দেহ, তেহরানেও ঢুকে পড়েছে ইসরায়েলি গুপ্তচর। তাই অবলম্বন করা হচ্ছে সর্বোচ্চ সতর্কতা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এসব বিষয়ে তেল আবিবের বক্তব্য জানতে যোগাযোগ করা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ও গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে। তবে এখনও কোনো মন্তব্য করেনি নেতানিয়াহু প্রশাসন। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।